কারো প্রতি সেকেন্ডে 8টা ঢেউ, কারো 12টা, কারো 20টা, কারো 30টা, কারো 60টা, কারো 80টা, কারো 100টা। যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত বোধহয় ভালো। নো, যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম। আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন, বেশি ঢেউ উঠলে ওইটা ভাষায় নিয়ে চলে যায় না? মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে, জলোচ্ছ্বাসের মতো শুরু হয়, তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সবকিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায়, মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে, তখন একটা তথ্য রাখার পরও সেটা ওইখানে থাকে না, ভাষায় নিয়ে চলে যায়। অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে। এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে। এটা কি করতে চাই? কথা কই না কেন, কইতে চাই? আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি? খুব সহজ একটা বুদ্ধি আছে। আল্লাহ মানুষকে বানাইছে, আল্লাহ এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলোচ্ছ্বাসকে কন্ট্রোল করতে পারেন, এই জন্য আল্লাহ একটা সিস্টেম সেট করে দিয়েছেন। যে কি বলেন?